মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনেক পরে। সৃষ্টি করার ঘটনাটা আল্লাহ পাক সূরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন, মানে অন্য অন্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে। তা আমার মত, প্রতিটাই সুন্দর, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই। অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই সূরার মধ্যে, সূরা সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে, আরেকটু ভালোবাসা। আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদ লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সিজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কথা বোঝেন না আমার? হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো, কিসে তোমাকে নিষেধ করলো, কেন তুমি সিজদা করলা না আদমকে? সহজ করে দিলাম, আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে। আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরশকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে, আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে? ব্যাখ্যা করেছেন? বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফায়াকুন। তা আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেননি কুন ফায়াকুন, বলেছেন? কথা বুঝতে পারছেন? আদমের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই। মূল কথা হচ্ছে এখানে আল্লাহ পাক ভালোবাসা বুঝিয়েছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ভালোবেসে সৃষ্টি করেছেন, স্পেশাল সৃষ্টি। এবার আসেন, সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায়? জান্নাতে। তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ সম্মানিত কি কারণে? শারীরিক গঠনের কারণে? জ্ঞানের কারণে। আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না? তাকে আপনি সব দিতে চাইবেন না? যে আমার সব তোমার জন্য, আমি তোমাকে ভালোবাসি, বলেন না? বলেন, কারে কারে বলছেন জীবনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কথাটা আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাহ পাক ফেরেশতাদেরকেও দেননি। কারণ তিনি আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং বললেন যে আম্বিউহুম বিআসমাইহিম, এই নামগুলো তুমি বলে দাও। ফেরেশতারা কিন্তু বলতে পারলো না। আদম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না। কিন্তু আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও, তিনি সমস্ত নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? কারণ ফেরেশতারা কি বলেছিল আগে? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে? ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল। আল্লাহ পাক সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব। পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে। বেশিরভাগ মানুষ কি করছে? হয় রক্তপাত ঘটাচ্ছে, না হলে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন। বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি, প্রতিটা সেক্টর। এমন একটা লেভেলে চলে আসছে ফাসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স, একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে, পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। আর এই বোমা নিশ্চয়ই জিন জাতি তৈরি করে নাই। কে তৈরি করছে? মানুষ। এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে? কখনো 47-এর দিকে ফেটেছিল না দুইটা? কোথায় কোথায়? জাপানে, হিরোশিমায়, আর কোথায়? বোমাগুলোর নাম বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিটল বয় আর ফ্যাটম্যান। এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন এর যে বিষক্রিয়া, এর দ্বারা ইফেক্টেড, তারা এখন বংশ পরম্পরায় এটা চলছে।
আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে পারে। শব্দের হার্স কত আপনারা জানেন, সায়েন্সের ছাত্র আছেন এখানে, দেখবেন। যাই হোক, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করছে এখন, সামরিকভাবে, ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এডুকেশন সেক্টরে, সংস্কৃতির নামে বিভিন্নভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে। দলিল আল্লাহ কোরআনেই দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আর আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন? এটা সূরা রুমের মধ্যে আছে, পড়ে দেখেন। আসেন, আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন, এটা ভালোবাসা নিদর্শন। শুধু তাই না, এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সেজদা করো। কি করো? সেজদা করো। আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বড় বারুক, তাকে আমি বড় করি, সবাই তাকে ভালো বলুক, আপনি চাইবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভালোবাসলেন। দেখেন, ফেরেশতা মণ্ডলীকে বললেন সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। সে কি বলল? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করতে যাব? আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত আচরণ করলো, অহংকারী হলো, এবং এই একটা কারণেই আল্লাহ পাক তাকে চিরস্থায়ী লানত করলেন, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করলেন। ইবলিস চ্যালেঞ্জ করলো যে আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই, পথভ্রষ্ট করবই, আমি ডান দিক থেকে আসবো। সূরা আরাফ পড়ে দেখেন, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, আমি তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আর আল্লাহ পাকও বলে দিলেন যে যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে, ওদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না, আউযুবিল্লাহ। আর একটা কথা বলে দেই, এখানে সূরা আরাফের 179 নম্বর আয়াতে এটাও আছে যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না, মানুষেরটা জানি। প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীতে 4 বার হাদিসটা এসেছে, প্রতি 1000-এ 999 জন, মানে ম্যাক্সিমাম। এটা ম্যাথমেটিক্যালি হিসাব করার দরকার নাই, এর মানে হচ্ছে অধিকাংশ মানুষই কি করবে? জাহান্নামে যাবে। এবং এটা আমাদের উম্মতের ক্ষেত্রেও এসেছে, 73টা দল হবে, আছে না? 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে? জাহান্নামে। অপরাধ কি ছিল? অপরাধটা বলা আছে এই আয়াতে। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অপরাধ ছিল যে আল্লাহ পাক হৃদয় দিয়েছিলেন, উপলব্ধি করে নাই। কলব দিয়েছিলাম, উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম, দেখেনি। হৃদয় দিয়েছি, উপলব্ধি করে নাই, 1 নাম্বার কারণ। কান দিয়েছি, শোনে নাই। চোখ দিয়েছি, দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। এটা আল্লাহর কথা, আমার প্রতি রাগ করবেন না। আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট এবং জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর আয়াতগুলো আমাদের কলিজে আঘাত লাগে না? না, এখন আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। সুম্মা কাসাত কুলুবুহুম, একটা আয়াত আছে না সূরা বাকারার মধ্যে, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে 2টা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না,
নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না। 2 নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে কালিমা মুছে যায়, তওবা না করলে এটা বাড়তে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই 2টা কাজ বলেছেন। 1 নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ। এই 2টো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ, এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই। দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবায়ে কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসি। এই 2টা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন, প্রমাণ। জান্নাতে থাকলেন। একটা পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। একটা পরীক্ষা আল্লাহ পাক নিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। ও একটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজন কে? হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে। সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে, তাই না? একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, এটা বলার লোভ সামলাতে পারছি না। এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে? তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে? যদি জোর খাটাতে চাও তাহলে হাড়টা পটাশ করে ভেঙে যাবে, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা।
বক্রহারকে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতেই জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন, আল্লাহুম্মা আমিন। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না, গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হব সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এটাও একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আলাইহিস সালামকে ভালোবাসেন, তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত, কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আলাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল। এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন, আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসা নিদর্শন নয়? ভালোবাসা নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি। মূলনীতি শোনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 38-39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। এই হলো দর্শন। এরপর আপনাকে পাঠিয়ে দেয়া হলো পৃথিবীতে। এখানে আমাদেরকে দেয়া হয়েছে সবকিছু, আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি এমনি দিয়েছেন? আরে দিয়েছেন কিন্তু কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, মুমিন সবাইকে দিয়েছেন, কাউকে দেন নাই এমন না। আছে না? হয়তো কাউকে বেশি, কাউকে কম।
আর এই যে কম বেশি, রিজিকের কম বেশিটা আল্লাহ পাক নিজে ডিল করছেন, যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে। যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো, কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত? কথা বুঝতে পারছেন না? একজন যিনি চুল কাটেন, তার যদি চাহিদা না থাকতো, কে আপনার চুল কাটতো? একজন পোশাক নির্মাতা, তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করত? একজন চিকিৎসক, তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করত? আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছেন। আমরা যদি সবাইকে হাতের 5টা আঙ্গুল সমান করতে চাই, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। 5 আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে হাতের সৌন্দর্য। সব যদি এক সমান হতো, হাত সুন্দর হতো না। আচ্ছা, এবার আসেন ভালোবাসায় চলে আসে। ওই যে 1 ভাগ ভালোবাসা, এবার আপনি পৃথিবীতে আছেন, পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এটা কিন্তু হাদিসে এসেছে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন, যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন, হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? অজু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তিলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন, না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, তাদেরকে আপনি ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, তাদেরকে আপনি ভালোবাসবেন। যারা নবীকে ভালোবাসে না, তাকে কি ভালোবাসবেন? ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্যই দূরে যাওয়া। আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে, হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। 1 ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে।